নমস্কার, আমি প্রিয়াঙ্কা, একজন স্বাস্থ্যকর্মী। আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো আমরা কম বেশি সকলেই জানি যে স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাদের ইনজেকশন দেওয়া হয় এবং তার সাথে গর্ভবতী মায়েদেরও ইনজেকশন দেওয়া হয়। এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু মায়ের বা কিছু বাচ্চার কিছু ইনজেকশন নেওয়ার পর কিছু সাইড এফেক্ট হয়ে থাকে। আজকে সেই সাইড এফেক্ট সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। তো এই যে সাইড এফেক্টগুলো হয় তাকে আমরা কি বলি? অ্যাডভার্স ইভেন্ট অফ ফলোয়িং ইমিউনাইজেশন, অর্থাৎ AEFI। এটা কেন হয় না, আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কোনো ইমিউনাইজেশন দেওয়া হয়, সেই ইমিউনাইজেশনের মধ্যে যে কিছু এলিমেন্টস থাকে সেগুলো আমাদের শরীরে গিয়ে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার সৃষ্টি করে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে কিছু সাইড এফেক্ট হয়ে থাকে। এবার সেই সাইড এফেক্টগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমেই আসে মাইনর সাইড এফেক্ট, তারপরেই আসে সিভিয়ার সাইড এফেক্ট এবং তারপরে আসে সিরিয়াস সাইড এফেক্ট। তো এর মধ্যে প্রথমে মাইনার সাইড এফেক্ট নিয়ে কিছু আলোচনা করি। তো যেটা হয় যে বাচ্চাদের ইনজেকশন দেওয়ার পর হালকা জ্বর আসে বা সেই জায়গাটা হালকা ফুলে যেতে পারে, জায়গাটা হালকা ব্যথা, হালকা ফোলা ভাব, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এটা মাইনার সাইড এফেক্টের মধ্যেই পড়ে। যেমন আমরা দেখব যখন BCG ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশন দেওয়ার পর চামড়ার ওপরে একটা ফোলা ভাবের সৃষ্টি হয়। সেই ফোলা ভাবটা আস্তে আস্তে পুঁজের সৃষ্টি করে এবং 2 থেকে 4 মাস পর সেই পুঁজটা অটোমেটিক্যালি শুকিয়ে গিয়ে একটা দাগের সৃষ্টি করে। এটা কিন্তু নর্মাল ব্যাপার। এছাড়াও বাচ্চাদের 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে যে ইনজেকশনগুলি দেওয়া হয়, বিশেষ করে তার মধ্যে যে পেন্টাভ্যালেন্ট ইনজেকশনটি দেওয়া হয়, তাতে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ফোলা ভাব, ব্যথা, জ্বর এগুলো হয়ে থাকে। তার কারণ এই যে পেন্টাভ্যালেন্ট ইনজেকশন, তার মধ্যে কিন্তু 5টা রোগের বিরুদ্ধে ওষুধ দেওয়া থাকে। তাহলে এই ইনজেকশনটা যখন শরীরে প্রবেশ করে এবং সেটাকে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম সোজাসুজি আমাদের মাসেলের মধ্যে প্রবেশ করানো হয়, তখন কিন্তু অনেকেরই এই সাইড এফেক্ট দেখা যায়। বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই জ্বর, ব্যথা, ফোলা ভাব, লাল ভাব এইগুলো হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে সেই জায়গাটাতে পুঁজ জমে গিয়ে ইনফেকশন তৈরি হয় এবং তারপরে সেটা অপারেশনের মাধ্যমে বার করতে হয় সেই পুঁজটা। তো এইটা কেন হয়ে থাকে? অনেক সময় কি হয়, যদিও ইনজেকশন নেওয়ার সময় বলে দেওয়া হয় যে বাচ্চাদের ইনজেকশনের জায়গাতে কোনো রকম বরফ বা গরম শেক বা কোনো রকম ওষুধ না লাগাতে, কোনো জেল না লাগাতে, তবুও অনেক বাবা মাই কিন্তু কৌতূহলবশত গরম শেক বা ঠান্ডা শেক বা বরফ বা সেই জায়গাতে কোনো জেল লাগানো, তেল মালিশ করা, এই সমস্ত কিছু করে থাকেন, যার ফলে কিন্তু ওখানে ইনফেকশনের সৃষ্টি হতে পারে। আরও অনেক ক্ষেত্রেই কিন্তু এই ইনফেকশন তৈরি হতে পারে। আবার 1.5 বছরের বাচ্চার DPT ইনজেকশনের সময়, 5 বছরের বাচ্চার DPT ইনজেকশনের সময়, বা যখন আমরা সাধারণভাবে TT নিয়ে থাকি, গর্ভবতী মায়েদের TT, বা আমাদের কখনো কিছু কাটাছড়া হয়ে গেলে যদি আমরা TT ইনজেকশনও নিয়ে থাকি, তাতেও প্রচুর পরিমাণ ব্যথা হয়। আবার হামের ইনজেকশন নেওয়ার পর কিছু কিছু বাচ্চার হালকা র্যাশ বেরিয়ে থাকতে পারে। এই সমস্ত সাইড এফেক্টগুলো স্বাভাবিকভাবেই হয়ে থাকে, তার জন্য বিশেষ কিছু করার প্রয়োজন হয় না, শুধু ব্যথার ওষুধ খাওয়ালেই হয়। কিন্তু যখন কোনো বাচ্চার পায়ে পুঁজ হয়ে যায় বা ফোঁড়া হয়ে যায়, তখন তাকে অবশ্যই হাসপাতালে দেখানো দরকার। এই যে ইমিউনাইজেশনের সাইড এফেক্টগুলো হয়, এটা কিন্তু ইনজেকশন দেওয়ার পর 5 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে হবে। তাই আমরা সবাই ইনজেকশন দেওয়ার পর বাচ্চাকে 30 মিনিট পর্যন্ত ওয়েট করার জন্য বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।